ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন মিথুন রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে ফেব্রুয়ারি মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থ, কর্ম, প্রেম, ভাগ্য সমস্ত বিষয় একে একে তুলে ধরছি। তবে শুরুতেই গ্রহের গোচরটা বলে দিচ্ছি। আপনাদের হচ্ছে মিথুন রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 8 হাউসে রবি ও বুধ একত্রে রয়েছে, আপনাদের 9th হাউসে রয়েছে শনি গ্রহ, 10th হাউসে রয়েছে শুক্র ও রাহু একত্রে, এবং সর্বশেষ 12th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে পারে। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। প্রথমে স্বাস্থ্যের জায়গায় আসি। স্বাস্থ্যের কথা যদি প্রথমেই বলি, যে আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সে বুধ বসে রয়েছে কোথায় জানেন তো? আমি অলরেডি গোচরটা বলে দিচ্ছি, 8 হাউসে রবির সাথে। রবি বুধ রয়েছে ঠিক আছে, কিন্তু 8 হাউসটা কিন্তু ভালো নয়, ঠিক আছে? তো 8 হাউসে 11 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে বুধ 9th হাউসে চলে যাবে। তো ব্যাপার হচ্ছে 11 তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু হেলথ ওরিয়েন্টেড সমস্যা আসবে, যেমন স্কিন ডিজিজ, স্নায়বিক সমস্যা, মাথা যন্ত্রণা, এই জায়গাগুলো আসার সম্ভাবনা রয়েছে। একটু কেয়ারফুল হতে হবে। তবে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে, নো ডাউট ভালো যেতে চলেছে, সেদিকে কিন্তু কোনো সমস্যা নেই। এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। দেখুন, 5th হাউস থেকে কিন্তু এই প্রেমের জায়গাটা দেখা হয়, ঠিক আছে? এডুকেশনের জায়গাটা দেখা হয়। তো প্রেমের জায়গাটা যদি বলি সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ, কারণ শুক্র 11th হাউসে বসে রয়েছে রাহুর সাথে। আপনাদের জীবনে প্রেম কিন্তু আসবে, তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ছোট ছোট বিষয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা দিতে পারেন নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই। এবং আপনাদের জীবনে একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সমস্যা একটা কিন্তু রয়েছে, বিশেষ করে যারা ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় বা কোশ্চেন্স মার্ক রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। এই মাসে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনারা এই মাসে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে চাইলে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি বিদেশে পড়ার সুযোগ আসবে, সেই জায়গাটাও রয়েছে। এবং আপনাদের কিছু ক্ষেত্রে মাইন্ড ডাইভারশন কিন্তু হতে পারে, ওভারকাম আপনারা যথেষ্টই করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইন্ড ডাইভারশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করুন। আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবং একটি কথা বলে দিই, আপনার লাইফ পার্টনার যারা দাম্পত্য জীবনে রয়েছেন, লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। এবং কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা এই মাসে কিন্তু
হাজব্যান্ড ওয়াইফ কোথাও ঘুরতে যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এই মাসে দীর্ঘদিনের কোনো কাজ, পেন্ডিং কাজ পূর্ণ হতে পারে, মানে সমাপ্ত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে, তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটাও দেখার প্রয়োজন রয়েছে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 12 তারিখের পরবর্তী সময় ঝাঁপিয়ে পড়ুন। নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো রকম মাইনের চাকরি কিন্তু জুটিয়ে ফেলবেন, এটা কিন্তু বলাই যায়। এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের কাজের প্রেসারটা কিন্তু একটু থাকবে, হ্যাঁ, তবে উন্নতির জায়গাটাও রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, কাজের জায়গায় বলুন বা আপনার পরিবার জায়গায় বলুন বা পাড়াতে বলুন, গুপ্ত শত্রুতা কিন্তু কিছুটা ভোগাতে পারে। একটু কেয়ারফুল হবেন, কাউকে মনের কথা, পেটের কথা খুলে বলবেন না। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে। এবং একটি কথা বলে দিই, এই মাসে কয়েকটি বিজনেসের কথা আমি এখন বলবো, সেই বিজনেসগুলো খুবই ভালো। যদি আপনি জলের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, যদি বইয়ের দোকান থাকে, যদি আপনাদের কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস থাকে, তেলের মিল থাকে, অনলাইন কোনো বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে খুবই শুভ। এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও অ্যালার্ট থাকবেন, পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে। এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তবে একটি কথা বলি, এই মাসে কিছু ক্ষেত্রে ভাই বোনের সাথে মতান্তর বা মতবিরোধের জায়গাটাও কিন্তু রয়েছে এবং আপনাদের মধ্যে একটু রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে। রাগের বশে, জেদের বশে এমন কিছু কথা বলে ফেলবেন যেখান থেকে কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে পারে, পরিবারের মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা আসতে পারে। একটু কেয়ারফুল হবেন। তো এই মাসে যথেষ্টই ভালো, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে। প্রতিকার হিসেবে আপনারা এই মাসে কি করবেন ভালো করে শুনুন। এই মাসে আপনারা গণেশজির উপাসনা করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। ইয়েস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।